কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গীশ্বর গ্রামে হামলা ও ভাঙচুরের শিকার অ্যাডভোকেট কাজী নূরে আলম সিদ্দিকীর বাড়ি পরিদর্শন করেছেন নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় সংঘটিত এই হামলায় বাড়ির বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে পরিবারের অন্তত ৫ জন সদস্য গুরুতর আহত হন। আহতরা হলেন কাজী মামুন, কাজী আবু জাফর, কাজী আবু নোমান এবং খন্দকার বিল্লাল হোসেন সহ আরও একজন। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, হামলাকারীরা একটি মোটরসাইকেল, ফ্রিজ সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ 2,40,000 টাকা ও প্রায় 12 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এতে প্রায় 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন কাজী আবু নোমান। সন্ত্রাসী বাহিনী আসছে গতকালকে আমার বাড়ি ভাঙচুর করার জন্য। আমার বাড়ি ভাঙচুর করার পরে আমার যে আর্থিক ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এখানে সব মিলিয়ে অন্তত আমার 15 থেকে অন্তত 25 লাখ টাকার আমার ক্ষতি হয়েছে। এখন এই পর্যায়ে আপনি যে মামলা করেছেন আজকে, জি, এখন আপনি প্রশাসনকে কি বলতে চান এই বিষয়ে? আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শনিবার সন্ধ্যায় উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারের খোঁজ খবর নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা জামাল উদ্দিন, পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি, নায়েবে আমির মাওলানা এস.এম. মাহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী সেক্রেটারি, মাওলানা নুরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওমর ফারুক মিয়াজি, যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, পেরিয়া ইউনিয়নের আমির মুফতি আহমেদ উল্লাহ, নোমান আনোয়ারি, সেক্রেটারি আবু নাসের এবং স্থানীয় নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সচেতন রাজনৈতিক সংগঠন হিসাবে আমাদের নেতৃবৃন্দ এটা মনে করি। আমরা আশা করব, আমি কালকেই ঘটনা শোনার সাথে সাথে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি। এই জন্যে যদিও অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আমাদের সংগঠনের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে নাই, কিন্তু আমরা একটা সচেতন রাজনৈতিক সংগঠন হিসাবে জামাত ইসলামীর পক্ষ থেকে প্রশাসনকে বলেছি, যারা এই সমস্ত অন্যায় অনভিপ্রেত ঘটনার সাথে এরকম হামলা এবং এ ধরনের আক্রমণাত্মক ভাঙচুর, লুটপাট এগুলো সহ অবস্থানকে বিনষ্ট করবে, সামাজিক বিশৃঙ্খলা তৈরি করবে, সামাজিক অস্থিরতা তৈরি করবে এবং সবাই মিলেমিশে থাকার পরিবেশ নষ্ট হবে। ফলে আমাদের জন্য এটি একটি কালো অধ্যায় হিসেবে রচিত হবে। আমি মনে করি যারা পিছন থেকে এ ধরনের ইন্ধন দিয়ে সামাজিক অস্থিরতা তৈরি করছেন তারা আসলে দেশ, রাষ্ট্র, সমাজের বিরুদ্ধে আমরা কাজ করছি।